গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো 14th ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে তো আবার বাঙালি সরস্বতী পুজো, মানে এবছর একই দিনে পড়ে গেছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। তো তোমরা কে কীভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটালে বা সরস্বতী পুজো আনন্দ করলে অবশ্যই কমেন্টে জানিও আমায়, যদিও তোমরা ব্লগটা অনেকদিন পরে দেখছো তবুও। আর আজকে তো একটা বুধবার, তাই আমার না সরস্বতী পুজোর আনন্দ না ভ্যালেন্টাইন্স ডে আনন্দ, কারণ আজকে সৌম্য অফিস যাবে। আর আমি আজকেও কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, 4:30। এই যে বাইরের অবস্থা এখন পুরোই অন্ধকার, এই যে চারিদিকে আলো জ্বলছে। আর আমি তো এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাজে জানো? এই যে 5:05। আর আজকেও সৌম্যকে সেমই টিফিন বানিয়ে দেব, মানে কুমড়ো আলুর তরকারির সাথে পরোটা। কারণ আজ তো সরস্বতী পুজো মানে নিরামিষ হবে, আর আমি টিফিনে নিরামিষই দিই আর কি। কোনো রকম পেঁয়াজের আইটেম বা ভাত তো টিফিনে নিয়ে যায় না, ব্যাগে করে নিয়ে যায়, তো ওই জন্য দেওয়া হয় না। তাই এই কুমড়োটাও খুব ভালো খাচ্ছে রিসেন্টলি, তো বললো যে কুমড়ো আলু তরকারি করো। আর পরশু দিন বাজারে গিয়ে কুমড়োটা কিনে এনেছিলাম, তো ওটাই এখন বসিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার ময়দা মেখে রাখাই আছে, তোমরা আগে একটা ব্লগে দেখেছো। আমি আগের দিন থেকে এগুলো করে রাখি, আমার তো খুবই ঘুম পাচ্ছে আজকে, ওই জন্য হাই উঠছে। আর এই যে টিফিন বক্সগুলো বের করে রেখেছি, এখন ওর ব্রেকফাস্টটা রেডি করে দেবো। চিড়ে ভাজা নিয়ে যাবে আজকে, সাথে একটু কাঁচা ছোলাও আমি দিয়ে দেবো ভাবছি, কারণ ছোলা ভেজানো তো হয়ে গেছে। তো চলো এগুলো আগে রেডি করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। সৌম্য কিন্তু এখনও ঘুমোচ্ছে। 5:05 বাজে, আর এদিকেই তো আমার কুমড়োর তরকারিতে এখন ফুটছে টকবক করে। আর আমার ওর সরি ব্রেকফাস্টটাও রেডি করা হয়ে গেছে, যেটা নিয়ে যাবে। তো আজকে চিড়ে ভাজা নিয়ে যাবে। এই চিড়ে ভাজাগুলো বাড়ি থেকে আনা হয়েছিল, এটা মশলা নয়, এমনি জাস্ট প্লেন চিড়ে ভাজা, আমার একদম ভাল লাগে না, ওই খায় এটা। আর অল্প একটু এই অঙ্কুরিত কাঁচা ছোলা দিয়ে দিলাম, এটাই আজকে ও ব্রেকফাস্টে খাবে। আর তরকারিটা হয়ে যাক, তারপর পরোটা বানাবো। আজকে কেন জানি না আমার খুব ঘুম পাচ্ছে, কোনোদিন কিন্তু এরকম হয় না। আসলে কালকে শুতে অনেকটা লেট হয়েছে, যার কারণে না এখন ঘুমটা ভাঙতেই চাইছে না। আর এই দেখো এদিকে কিন্তু উঠে পড়েছে আজকে নিজে নিজেই, এই যে 5:05 এই উঠে ঘুরঘুর ঘুরঘুর করছে। কেন উঠে পড়লে আজকে তুমি নিজে নিজেই? কেন ঘুম ভাঙলো কেন? আমি তো গান করিনি, গিটার বাজাইনি, তাহলে ওই জন্য আগে উঠে পড়লো। তো আজকে কিরকম লাগছে? ভ্যালেন্টাইন্স ডেতে যাবে অফিস? ভালো তো লাগছে না, দিতে তো হবে, কিছু করার নেই। একদম। আজকে আবার জানো ওদের যে সিনিয়র ম্যানেজার একদম মানে বলেই দিয়েছে যে আজকে কিন্তু অফিস আসতেই হবে। সেই আমরা এক একটা মিম দেখি না যে সরস্বতী পুজোর দিন কোনো এক্সট্রা ক্লাস থাকে না, গার্জেনদের সবাইকে মানে আগে থেকে জানানো হয়। তো ওই আর কি, যে ওই দিন কিন্তু পড়ার কাছে কোনো স্যার কোনো এক্সট্রা ক্লাস রাখেন না। কিন্তু সৌম্যদের অফিসে আজকে কিন্তু অফিস হবে, মানে ও যে ইচ্ছা করে কোথাও যাচ্ছে এমনটা নয়, নাকি সৌম্য? একদমই তাই। তো চলো আমি এটা বানিয়ে নিই। আর সরস্বতী পুজো নিয়ে ছোটোবেলায় খুব উত্তেজনা থাকতো, সকাল সকাল উঠে স্নান করে অঞ্জলি দেওয়া, শাড়ি পরে। যদিও আমি কোনোদিনই শাড়ি পরে অঞ্জলি দিইনি, আর তাছাড়া তার থেকেও বড় কথা, আমি কখনো না খেয়ে অঞ্জলি দিইনি, মানে আমি পারি না। একমাত্র বিয়েটাতে আমি কি করে উপোস করেছিলাম আমি জানি না, ঠিকঠাকভাবেই উপোস করেছিলাম বিয়েতে, কিন্তু কোনো ফাঁকিবাজি করিনি, মানে আমি যেন একটু বেশি উপোস করে ফেলেছিলাম। আমার গায়ে হলুদ অনেকটা লেটে হয়েছিল, তারপর তোমাদের গায়ে হলুদ শেষ হতে হতেই আমাকে সাজাতে চলে এসেছিল। এইসব করে না, মানে আমাকে খেতে দেওয়ার লোকটা বিয়েতে কেউ ছিল না যে টাইম টু টাইম আমাকে এসে কিছু দিয়ে যাবে। আমি বিয়েতে ওই সকালবেলা যে দই চিড়ে খাই ওটা খেয়েছিলাম, আর তারপরে একদম
দই চিড়ে তো অল্প, জাস্ট 2-1 চামচ, খেতে পারি নাকি অত ভোরবেলায়, তখন 4টে 4:30 বাজে। আর তারপর একদম যখন ওই আভূতি নান্নিমুখ হচ্ছিলো তখন আমার কাকিমা 1 গ্লাস আমাকে শরবত গুলে দিয়েছিল, ওই আর একেবারে আমি বিয়ের পর রাত্রে খেয়েছিলাম, মাঝখানে হয়তো 2-1 বার চা, কিচ্ছু না। মানে আমাকে যে খেতে দেবে এরকম লোকটাই বাড়িতে ছিল না, যে যার নিজের নিয়ে ব্যস্ত ছিল। তো যাই হোক, নিখুঁতভাবে ওটা কিন্তু আমি মেনেছিলাম, তাতেও আমাদের মাঝে মাঝে একটু আধটু ঝগড়া হয়। এ মনে হয় ফাঁকিবাজি করেছিল কিছু, এ মনে হয় কিছু খেয়েছিল, ওই জন্য ঝগড়া হয় আমাদের, নাহলে আমি তো এত মেনেছিলাম, কেন হয়। যাই হোক, চলো বক বক করছি না। অঞ্জলি তো দেওয়াও হবে না এবারে, এখানে তো সরস্বতী পুজো নিয়ে কোনো কিছু ব্যাপারটাই নেই, আগের বছরও আমি লক্ষ্য করিনি, এবছরও নয়। আর সারাদিন তো বাড়িতেই থাকবো, কি করব না করব ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও একই রুটিন থাকে প্রতি বুধবার, তবুও সেটাই তোমাদের দেখাবো, তোমরা দেখবেও। চলো আবার পরে ফিরছি। সৌম্যর অবস্থাটা তোমরা দেখো, এই তো উঠে 1 চক্কর দিয়ে এলো, আবার দেখো এখন এখন আবার অবস্থাটা দেখো। এই মুখে কেন চাপা দিচ্ছ? এই তুমি, কি হয়েছে তোমার? আরে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো মানে? আমি শুয়ে পড়বো তো এখন? তাহলে কে অফিস যাবে? আমি চলে যাব। কুমড়োর তরকারি দিয়ে মুড়ি নিয়ে চলে যাও তাহলে, ওটাই ভালো হবে। না তুমি উঠে 1 চক্কর দিয়ে আবার শুয়ে পড়লে, ব্যাপারটা কি তোমার? বাইরে খুব ঠান্ডা, ওই জন্য তুমি কি তাহলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আজ অফিস যাবে? অবস্থাটা দেখো। বিয়ের আগে আমার জীবনটাও এরকমই ছিল, উঠতাম না, শুয়ে থাকতাম, কিন্তু এখন তো আমার এই জায়গাটা ফাঁকাই থাকে, আমাকে উঠতেই হয়। যাই হোক চলো, এদিকে তো হয়ে এসেছে, একটু ভাজা মশলা দিয়ে দিলাম তো খেতে তাতে ভালো লাগে। কুমড়োটা একটু কাঁচা ছিল বলে অনেকটা জল বেরিয়েছে, আর আমি আবার ঘুমের ঘোরে অনেকটা জল দিয়েও ফেলেছি। যাই হোক, লেট হয়ে যাচ্ছে অনেকটা, ঝটপট করে নিই। 6:15 বাজে, আর সৌম্য এই জাস্ট উঠে ব্রাশ করলো, ওকে চা বানিয়ে দিলাম, ও চা বিস্কিট খাচ্ছে এখন। আর আমার তো রান্না হয়েই গেছে, এই যে এখানে তো কুমড়োর তরকারি, আর এখানে হচ্ছে পরোটা, একদম ধোঁয়া উঠে গেল, ঘিমে গেছে গরম। তো যাই হোক, এবার ওকে টিফিনটা প্যাক করে দেব, তার আগে আমি ওর দিকের বিছানাটা তুলে নেব আর চৌকাঠগুলো একটু মুছে নেব। ঘুম হলো সৌম্য? ঠিক আছে, চলো আমি কাজগুলো করে নিই। তোমরা তো দেখলেই সৌম্য কি সুন্দরভাবে পুজো দিয়েছে আজকে, যেহেতু সরস্বতী পুজো। আমি পুজো দিতে দিতে আমার অনেক কাছাকাছি আছে, অনেক কাজ আছে, ওগুলো করে করতে আমার মোটামুটি 12টা 1টা বেজে যাবে। তাই সৌম্য বললো যে না, আজকেও পুজোটা আমিই দিয়ে যাই। তো ওই জন্য সৌম্য সুন্দরভাবে আজকে ঠাকুরকে পুজো দিয়ে নিল। আমার তো এখানে আলাদাভাবে কোনো সরস্বতীর মূর্তি নেই, এই ছবিটাতেই সরস্বতীর একটা ছবি আছে, তাই এটাতেই পুজো দেওয়া হলো। এটা কিন্তু আমরা ওই দরজার মাথায় ঝুলিয়ে রেখেছিলাম, ওটাকে সৌম্য কালকে নামিয়েছে, তো এটাতেই পুজো দেওয়া হলো। আর অঞ্জলি বলো বা বই জমা দেওয়া, এগুলো তো এখানে করা সম্ভব না, কারণ আমরা সেভাবে তো পুজো করছি না, জাস্ট একটু ঠাকুরকে ফুল মিষ্টি দেওয়া। তো এই আর কি, এবার সৌম্য খাবারটা তুলে দেবে আর বেরিয়ে যাবে। অলরেডি ওর কিন্তু অনেকটা লেট হয়ে গেল আজকে। আর বাইরে কিন্তু বেশ ভালোই আলো ফুটে গেছে এখন, এই দেখো, যদিও এই লাইটগুলো এখনো নেভেনি। তো চলো, আমার অনেক কাঁচা আছে, ও চলে যাওয়ার পর একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে আমাকে আবার ওগুলো করতে হবে। বেডশিটটা আমি কালকে চেঞ্জ করেছি, সেগুলো ভেজানো আছে, সেগুলো সমস্ত আজকে আমায় কাচতে হবে। এই যে রেডি হয়ে গেছে একদম, এবার গুড বয়ের মতো জুতো মোজা পরছে নাকি? আজকে একটু দেরি হয়ে গেল বলো? কি আর করা যাবে, ভ্যালেন্টাইন ডে বলে কথা। বলছি সত্যি অফিসে যাচ্ছ তো?
না মানে ওরম এক্সট্রা ক্লাসের মতো ব্যাপার নয় তো এটা? না না, ঠিক তো? একদম মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, চলো টাটা। আমি তো বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরবো বলে। এখন কটা বাজে দাঁড়াও দেখি, 7:05। তো দেখি বাস কতক্ষণে আসে, আর তোমাদেরকে এখানকার বাস স্ট্যান্ডটা দেখাই। দাঁড়াও, আমি যেখান থেকে বাসে উঠি আসলে দেখছি বারবার বাস আসছে কিনা। এই হলো বাস স্ট্যান্ড। এখানে মোবাইল চার্জ দেবার জায়গা, এটা ইউএসবি চার্জার, এটা নর্মাল 3-pin প্লাগ পয়েন্ট। এখানে এরকম লেখা দেখায়, বসবার জায়গাগুলো খুব সুন্দর। এইটা হচ্ছে সামনে এটা, আর এইটা হচ্ছে ইলেকট্রনিক সিটি ব্রিজ ফেজ 1-এর। আর এখানে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ফুড ভেন্ডিং মেশিন, যেটা তোমরা এটিএম থেকে যখন টাকা তোলো, যেরকম কার্ড ঢুকিয়ে দিলে টাকা ওঠে, এখানেও খাবার কিনতে পাওয়া যায়। আইদার তুমি ইউপিআই পেমেন্ট করতে পারো বা কার্ড পেমেন্ট হয়, সেটা দিয়ে পেমেন্ট করলেই এই তলা দিয়ে খাবার বেরিয়ে আসবে যেটা চাই। আমি আসলে কোনোদিন ইউজ করিনি, পরে যদি কোনোদিন ইউজ করি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বাস স্ট্যান্ডটা সুন্দর করে সাজানো, এখানে গাছ রয়েছে, ওইদিকেও গাছ আছে। চলো আবার পরে কথা হচ্ছে। এখন 7টা বাজে আর সৌম্য বেরিয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেল। আর আমার তো এখন আর কোনো কাজ নেই, তাই একটু ঘুমিয়ে নেব আমি। মোটামুটি 2 ঘন্টা কি 2.5 ঘন্টা আমি ঘুমিয়ে নেব, তারপর উঠে পড়তে হবে, কারণ অনেক কাঁচা ভেজানো আছে আজ। সমস্ত কিছু কেচে আর কি ওখানে মেলতে হবে। আর পাতলা জিনিসগুলো দিদি আসার আগে যেন শুকিয়ে যায় এরকমভাবেই করতে হবে, কারণ বিছানার চাদর তো, ওগুলো দিদি ঝাড়ু দিলে মুছতে গেলে না গায়ে লাগে বা প্রবলেম হয় অনেক। তাই দিদি আসার আগে অন্তত বেডশিটটা আমাকে শুকিয়ে যাবে এরকমভাবেই কেচে দিতে হবে। তো চলো এখন বকবক না করে একটু ঘুমিয়ে নি, বড্ড ঘুম পাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে 10:15, আর আমি অনেকক্ষণই উঠেছি, প্রায় ওই 9:15-20 নাগাদ। তারপর একটু বাড়িতে ফোনে কথা বলছিলাম, সৌম্য অফিস পৌঁছে ফোন করলো, ওর সঙ্গে একটু কথা হলো, তারপর একটু ফোন ঘাঁটছিলাম। এবার আমাকে ঝটপট করে কাজগুলো সারতে হবে, কারণ আজকে কিন্তু রাত্রেবেলা মটরশুঁটির কচুরি বানানোর ইচ্ছা আছে। তার পুর, তারপর সিমুইয়ের পায়েস, এগুলো আমি সমস্ত কিছু বানিয়ে রাখবো। সৌম্য যদিও এগুলো জানে না, ওকে সারপ্রাইজ দেবো বলেই এগুলো করব। আর দিদিও কাজে চলে আসবে, তাই ঝটপট করে কাজ করতে হবে। সব থেকে বড় কাজ, আমার প্রচুর কাঁচা আছে। তার আগে হচ্ছে আমার খুব খিদে পেয়েছে, আগে আমি আবারও ব্রাশ করে খাবো তারপর। আর সবার আগে এই যে বিছানা গোছাতে হবে, পর্দা অবধি তুলিনি এখনো। আর এই যে এখানে দরজাটাও খুলিনি। চলো আগে ঝটপট করে আমি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। টান টান করে বিছানা গোছানো তো আমার একদমই কমপ্লিট। আর তোমাদের তো বললামই এই বেডশিটটা আমি কালকেই চেঞ্জ করেছি, আর এটা আমার খুব পছন্দের একটা বেডশিট। তোমরা কমেন্টে জানিও কীরকম লাগে তোমাদের এটা দেখতে। আমার তো এটা খুব পছন্দের, বিভিন্ন কালারের ফ্লাওয়ার্স দেওয়া আছে বলে না, খুব ভালো লাগে দেখতে। আর এই জায়গাটাও গুছিয়ে নিলাম একটু। আর এটা তো গোছানোই থাকে, এখানেও একটা মানি প্ল্যান্ট। আর আগের দিন যে ওই পিস লিলিটা কিনেছিলাম না, ওটা একটা থেকে আমি 3টে বানিয়েছি বললাম তোমাদের, তো আগের দিন আর দেখানো হয়নি। এই জায়গাটাতে তো এই বোতলে 3টে মানি প্ল্যান্ট থাকে, এই যে এটার পিছনেও কিন্তু আছে, তাই 3টে বললাম। আর এই পিস লিলিটাকে আমি এখানে রেখেছি, ভালো রোদ পাই এখানটা, তো খুব সুন্দর রোদ আসে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা এই জায়গাতেই আস্তে আস্তে বড় হোক। আর ঘরের ভেতর গাছ রাখতে না আমার খুব ভালো লাগে। আর বাকি দুটো কোথায় বসিয়েছি চলো তোমাদের একবার দেখাই। এই যে আর একটা হচ্ছে এই সৌম্যর কম্পিউটার টেবিলে রেখেছি, আজকে ও নেই তাই এই চেয়ারটা ফাঁকা, নাহলে এইখানটাতেই বসে থাকে। আর একটা লাগিয়েছি হচ্ছে এই যে এখানে, একটা গাছ থেকে আমার 3টে হয়ে গেছে। তো যাই হোক চলো এবার রোদে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, কাল যেগুলো কেচেছিলাম ওগুলো তুলে দিই ছটপট করে। এবার কাচাকুচিটা আগে করে নিই, তারপর খাবো।
11:20 বেজে গেছে আর আমি এদিকে আমার চাটা বসিয়ে দিলাম। ওই সৌম্যর চা করেছিলাম, ওই বাটিটাই আমি রেখে দিয়েছিলাম, ওটাতে চা বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার সমস্ত কাচাকুচি একদম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর জামা কাপড় আজকে আমি কেচেছি। জামা কাপড় মেনলি একটা দুটোই, বেডশিটটা, পিলো কভার, সমস্ত কিছু। আর ভালো রোদ আছে, কিন্তু এখনও অবধি বারান্দাটায় রোদ আসছে, তো শুকিয়ে যাবে দিদি আসার আগে। এবার আমার খিদে পেয়েছে, আমি ঝটপট করে খেয়ে নিই। এবার খেয়ে নেওয়ার পর আমাকে এখন মটরশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটিগুলো ছাড়াতে হবে। দেখছো একা হাতে ক্যামেরা করছি বলে কোন দিকে ক্যামেরা ধরছি আর কোন দিকে দেখাচ্ছি। মটরশুঁটি তো একটু অল্পই আছে, খুব একদম বেশি নেই, যদিও দুজনেই এর থেকে বেশি লাগবে না, কিন্তু তাও যদি মনে হয় যে কম হচ্ছে আমি 2-1 চামচ ছাতু অ্যাড করে দেব, ওটাও খেতে কিন্তু মন্দ লাগে না। তো চলো খেয়ে নিই এবার। আমি বসে গেছি 1 কাপ ধোঁয়া ওঠা গরম গরম লিকার চা, সাথে কুমড়োর তরকারি আর পরোটা নিয়ে। কিছুক্ষণ আগে আমার মামার মেয়ে ফোন করে দেখালো ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে হলুদ রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে খুব সুন্দর সেজেছে। ভিডিও কলে একবার আমাকে দেখানো হয়ে গেল যে দেখ আমাকে কীরকম লাগছে। তো আমিও আমার ছোটোবেলাটাকে খুব মিস করছি, যদিও এইভাবে হয়তো শাড়ি টাড়ি পরে প্রপার এইভাবে যেতাম না, কিন্তু স্নান করে তো খেয়ে দিয়েই অঞ্জলি দিতে যেতাম আর কি। আর আমাদের পাড়াতে না, মানে আমি যে পাড়ায় বড় হয়েছি ওই পাড়াতে আমরা পাড়ার মেয়েরা মিলে, মানে আমি, আমার দিদি, পিউদি, পূজা, তারপর আরও অনেকে ছিল, সকলে মিলে আমরা দুর্গা পুজো বলছি, অবস্থা দেখো আমার, সরস্বতী পুজো আনতাম। পূজাদের মানে যে বাড়ির সামনে যে খামার বা মাঠ বলি আমরা, ওই মাঠেতেই আর কি পুজো হতো। আর আমরা প্রায় 1-1.5 মাস আগে থেকে চাঁদা তুলতাম, রাস্তায় দড়ি নিয়ে সাইকেল আটকাতাম, তারপর চাঁদা কালেক্ট করতাম, তারপর পাড়া থেকে সবাই চাঁদা দিত, সেগুলো নিতাম। আবার কেউ কেউ কোনো বছর ঠাকুর দিত, কোনো বছর ফলের দায়িত্ব নিত, এরকমভাবে আমাদের পুজোটা হতো। বেশ জমজমাটভাবে আমরা প্রত্যেকে খুব আনন্দ করে পুজো করতাম। গৌরী সোমা প্রত্যেকেই থাকতো, আর পাড়ার ছেলেরাও কিন্তু আমাদের অনেক সাহায্য করতো। আমার দিদিরা যখন পুজো করতো তখন তো ওরা নিজেরা প্যান্ডেলও বানাতো, ওরা মানে বাড়ির মা কাকিমাদের শাড়ি এনে শাড়ি দিয়ে প্যান্ডেল বানাতো। কিন্তু আমরা যখন পুজোটা শুরু করলাম, মানে আমাদের জেনারেশন, তখন কিন্তু আমরা ওই আমাদের পাড়াতে যে আর কি প্যান্ডেল বানাতো, যার প্যান্ডেলের বিজনেস ছিল, চাঁদু কাকা, প্রথম চাঁদু কাকা আমাদের ফ্রিতে প্যান্ডেল বানিয়ে দিত, তারপর আমার জামাইবাবু ফ্রিতে প্যান্ডেল বানিয়ে দিত আমাদের। তো ওই আর কি ওইভাবে পুজো করতাম। তো আজকে সকাল থেকে এই যে কাজগুলো একা একা করছি আর খুব মনে পড়ছে ওই দিনগুলো, জানো তো, যে ওই দিনগুলোই মনে হয় ভালো ছিল। তারপর সবাই মিলে অঞ্জলি দিয়ে দল বেঁধে গ্রামে ঠাকুর দেখতে বেরোতাম, স্কুলে যেতাম, স্কুলে খিচুড়ি খাওয়ানো হতো, খুব মজা হতো। আর আমার বোনও আজকে ওরকমভাবে যাচ্ছে, তো ভাবছি যে সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না বলো? কিছু বছর আগে আমরাও এইভাবে সেজে গুজে ঘুরে বেড়াতাম, আর এখন আমরা রান্না করছি, জামা কাপড় কাচ্ছি, আর ওরা এখন ঘুরছে। তো এই আর কি, সময় এইভাবেই পেরিয়ে যায়। আর ভ্যালেন্টাইন্স ডেতে তো অনেকেরই অনেক রকম প্ল্যান থাকে। আমার ছোট থেকেই কিছু ছিল না, ছোট থেকে মানে যে বয়স থেকে মানুষ প্রেম করে, আমার কখনো সাহস হয়নি প্রেম করার, কারণ আমার জামাইবাবু ভীষণ কড়া, আর আমার জামাইবাবু প্রচুর পরিচিতি আর কি, মানে খুব ইচ্ছে ছিল জানো তো জীবনে 2-1টা প্রেম আমি করব, কিন্তু মানে যেখানেই মানে যেতাম সব জায়গাতেই দেখতাম আমার জামাইবাবু চেনা লোক, তাহলে কোথায় কাকে নিয়ে যাব? প্রেম করলে তো বলো মানুষ পার্কে যায়, সিনেমা হলে যায়, তো সব জায়গা থেকে খবর চলে আসবে, যার কারণে ওই ভয়ে আমার জীবনের প্রেমটাই হলো না। আর দেখো বিয়ের পর যে বরের সাথে প্রেম করব, বর চলে গেছে অফিস, আর আমি এখানে এই যে পরোটা কুমড়োর তরকারি খাচ্ছি। এই মা আমার রান্নার ওই কাপড়টা চলে এলো, এখানে রয়ে গেছে, তো ওটাকে ইগনোর করো। পিছনে বোতলটাও আছে, একটু অগোছালো থাকে, মানে এরকম। এই বোতলটা আমি রেখে দিয়েছি কেন জানো? এটা আমি কেটে এতে গাছ বসাবো বলে। তো এই আর কি, চলো বক না করে এখন খেয়ে নিই। আবার অনেক কিছু রান্না আছে, সিমইয়ের পায়েস বানাতে হবে, দেখি আলুর একটা কিছু বানাবো, আর মটরশুঁটির পুরটা তো রেডি করে রেখে দেবো, রাত্রেবেলা ময়দা মেখে কচুরিটা ভাজবো। 12:30 বাজে, আর আমার খাওয়া দাওয়া তো একদম হয়ে গেছে। এবার আমি সিমুই বানানোর জন্য প্রথমেই দুধটাকে আগে গরম করে নেব। এই পুরো দুধটা আমার লাগবে না, যদিও এর হাফ আমি দেব, কিন্তু বাকিটা আমি একদম গরম করে রেখে দিই। এই যে সিমুইয়ের প্যাকেটটা বের করে নিয়েছি, ভার্মিসালিও বলে এটাকে, তো আমি তো সিমুইয়ের মতো করেই বানাবো। আর এখানে ছোলাটা বের করে নিলাম, সৌমতো রেগুলার ছোলাটা লাগে, কৌটোরটা কমে এসেছে, তাই এরকম আমি ডিমার্ট থেকে ছোলা কিনে আনি।
এটার দাম পড়েছিল 66 টাকা 56 পয়সা। তো চলো এটাকে এবার ঢেলে নিই। আমি এখানে কড়াইয়ের মধ্যে ওই 1.5 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, তাতে 2টো এলাচ ফাটিয়ে আর একটা ছোট্ট তেজপাতা, কারণ সৌম্য তেজপাতা খেতে একদম ভালোবাসে না, মানে খেতে নয়, মানে তেজপাতা রান্নায় থাকলেও খুব রেগে যায়। তো এটাতে তেজপাতা না দিলে একটা ভালো গন্ধ আসবে না, আর ঘিয়ের মধ্যে এটা দেওয়াতে না খুব সুন্দর একটা গন্ধ এসেছে। এবার আমি এখানে এই সিমুইটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব। আর আমি না এটা আজকে ওই নলেন গুড় দিয়ে বানাবো, মানে যে গুড়টা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল, নতুন গুড়। তো আমরা এবছর তো গুড়ের এখনও অবধি কিছু খাইনি। আমার ইচ্ছা আছে একদিন গুড়ের রসগোল্লাও আমি বাড়িতে বানাবো। ও মা, এটা পড়তেই থাকছে, যাই হোক আর লাগবে না, এটাই এনাফ। কারণ মিষ্টি জিনিস সৌম্যর খাওয়া খুব একটা উচিত নয়, কিন্তু মাঝে মাঝে একটু না খেলেও যেন ভালো লাগে না। এটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। আগে না ছোটোবেলায় মা যখন আমি ছোটো ছিলাম এগুলো বানাতো, আমি গিয়ে দাঁড়িয়ে দেখতাম, আর মা একটু সাইড হলেই রান্নাঘর থেকে আমি একটু নেড়ে দিতাম, আর মা এসে বলতো এই কী করছিস, হাত দিয়ে দিলি উল্টোপাল্টা হয়ে গেল, কী করে দিলি, ছড়িয়ে ফেললি। কিন্তু আমি না ওই ওয়েট করতাম কখন মা একটু বেরোবে, আমি একটু এরকম করব। আর আজকে দেখো এরকম করতেই হচ্ছে, এরকমই করতে হচ্ছে। এই আর কি, কোথায় এখন হলুদ শাড়ি পরে ঘুরে বেড়াবো চারিদিকে তা নয়, এখন রান্না। এদিকে কটা বাজে দেখো, 1:05। 2টোর মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে হবে, কারণ স্নান করতে হবে, দিদি কাজে চলে আসবে আবার 3:30টায়। তো চলো পায়েসটা বানিয়ে নিই। তো এই যে হলো বাড়ি থেকে আসা নলেন গুড়, মানে এটা পাটালি গুড়। এবার এটা থেকে একটা বাটি থেকে হাফ আমি এতে অ্যাড করে দেব। গুড়টা ফ্রিজে রাখা ছিল বলে এত পরিমাণ শক্ত হয়ে গেছে যে আমাকে, মানে আমি হাতে করে ভাঙতে পারলাম না, বা সাঁড়াশি দিয়ে ঠুকে ভাঙছিলাম, কিন্তু স্ল্যাবে মারলে এত আওয়াজ হচ্ছে, নিচের ফ্ল্যাটে আওয়াজ হবে যার কারণে। আর তাই আমি এরকম ঘিসনিতে করে এরকমভাবে গ্রেড করে নিলাম। আর এখানে আমি অলরেডি অনেকটা অ্যাড করে দিয়েছি। এই দুধটাকে দেখো লাল লাল ওই কমপ্ল্যান দেখতে লাগছে, তাই না? এবার বাকিটাও আমি অ্যাড করব, এটা আর একটু ঘন হয়ে যাক। তারপর এখানে গুড়ের পায়েস তো আমার একদম পুরো রেডি, দেখতেই পাচ্ছ। জিনিসটা কিন্তু প্রচণ্ড লোভনীয় হয়েছে। আর আমার বাড়িতে কাজু বাদাম নেই, তাই আমি কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি, আর ভেতরেও আমি কিশমিশ অ্যাড করেছি, মানে পায়েসের ভেতরেও আছে। আর কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 4বার তো আমাদের হয়ে যাবেই। তো চলো এবার কচুরির পুরটা বানিয়ে নিই। ব্যাঙ্গালোরে এত গরম পড়ে গেছে যে আমি কখন কাচলাম তোমরা তো দেখলে, ওই 11টা নাগাদ। এখনই কিন্তু আমার বিছানার চাদরটা পুরো শুকিয়ে গেছে। আর ওয়েদার তো খুবই সানি, আর এখানটা তো তখন অল্প রোদ আসছিল, চাদর শুকিয়ে গেছে, পিলো কভারগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। আমি ওটা উল্টে একটু দিয়ে দিলাম, একটু পরে ওটাও আমি ভাঁজ করে নেব। আর ওদিকে পায়েস তো আমার রেডি হয়েই গেছে, আর এদিকে আমার মটরশুঁটিটাও ছাড়িয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি। এটাকে আমি মেজে নেব, কারণ দিদিকে ননস্টিক দেওয়া মানে দিদি একদম ছাল চামড়া তুলে দেবে স্টিলের জালিটা দিয়ে। তো যাই হোক, আমি এখন 5 মিনিট আগে বসবো, তারপর এটাকে পেস্ট করে পুরটা বানাবো। বেশ অনেকটা সময় পর আবার তোমাদের কাছে এলাম। তো আমার মটরশুঁটির পুর তো একদম, মানে কচুরির পুর তো একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মটরশুঁটি অল্প ছিল, কিন্তু তাতে আমাদের দুজনের মতো হয়ে গেছে। দেখো পুরটা অনেকটাই হয়েছে। আমি সাথে হাফ চামচ মতো ছাতুয়া অ্যাড করে দিয়েছি। আর এখন শুধু বাকি আছে আমার গ্যাসটা ক্লিন করতে। গ্যাসটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে। এবার আমি স্নানে ঢুকবো। আর এতক্ষণ আর কি বাড়ি থেকে মা ভিডিও কল করেছিল, তো কথা হচ্ছিল বলে আরও দেরি হয়ে গেল। আমার দিদি, জামাইবাবু, গুবলু, আমার কাকার মেয়ে দীপসা, সবাই আমাদের বাড়ি আজকে খাচ্ছে আর কি। সরস্বতী পুজোয় মা সকালবেলা গোবিন্দভোগ চালের খিচুড়ি বানায়, সব সবজি দিয়ে শীতকালীন, আর রাত্রেবেলা হয় মটরশুঁটির কচুরি। এটা আমাদের বাড়িতে মানে বহু বছর ধরে হয়ে আসছে আর কি। তো এই আর কি দিয়ে আমি মাকে বলছি, মা তোমার মন খারাপ লাগছে, তোমার 2 মেয়ে খাচ্ছে, তোমার আর 1 মেয়ে নেই। বলছে সকালবেলাই বলছিলাম, তারপরে তোর বাবাকে এখন খাওয়াতে খাওয়াতে বলছিলাম যে ওরা আসছে, রূপসারাই শুধু নেই, রূপসা সৌম্য থাকলে ভালো হতো। তো এটাই। তারপরে আমার দিদি কি বলছে না, দিদি বলছে যে আমরা দুজন তো রান্না করতে পারি না, ওই জন্য আমাদেরকে মা খাওয়াচ্ছে, তুই তো ভালো ভালো রান্না করতে পারিস, ওই জন্যে
তুই দূরে বিয়ে হয়েছে, তুই একাই রান্না করে খা। তো এই আর কি, গত বছর আমরাও খিচুড়ি মানে আমিও খিচুড়ি বানিয়েছিলাম এখানে, কিন্তু আজকে তো যেহেতু সৌম্য অফিস গেছে, একার জন্য আর কি বানাবো, আর রাত্রেবেলা যেহেতু কচুরি হবে তাই খিচুড়িটা আজকে স্কিপ করে চলে গেলাম আর কি। এই কদিন আগেই বানিয়েছিলাম যদিও। তো চলো এখন আমি গ্যাসটা ক্লিন করে নিয়ে ঝটপট করে স্নান করে নিই, কারণ দিদি আবার কাজে চলে আসবে। বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম। এখন বাজে কটা জানো, দাঁড়াও দেখে বলছি। এখন বাজে হচ্ছে 7টা 5। আমার কিন্তু এখনো সন্ধে দেওয়া হয়নি, এই জাস্ট এখানে সন্ধে হলো, একজন শাঁখ বাজালো আমি শুনতে পেলাম, এবার আমিও সন্ধে দেব। আর তোমরা তো দেখেইছো সকালে শিমুয়ের পায়েস হয়ে গেছে, কচুরির পুর বানানো আছে, আর ভেবেছিলাম না আলু মেথি দিয়ে একটা ওই চটপাটা টাইপের বানাবো, যেমন আলু গোলমরিচ হয় ওরকম। কিন্তু তারপর ভাবলাম যে ওটা শুকনো শুকনো, তো ওটা লুচি দিয়ে খেতে ভালো লাগবে, কচুরি দিয়ে ওটা ভালো লাগবে না, কচুরি দিয়ে একটু গ্রেভি টাইপের কিছু হলে ভালো লাগে। তো ওই জন্য আমি কি করেছি দেখো, এই গোটা গোটা আলুগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে হাতে করে অল্প একটু ভেঙে ভেঙে দেবো। তারপর এটা দিয়ে আমি বানাবো নিরামিষ আলুর দম। যেহেতু আজকে বৃহস্পতিবার, দেখছো কেমন ভুলভাল বকছি, এই মায়ের সঙ্গে বৃহস্পতিবার নিয়ে কথা হচ্ছিল ওই জন্য। যেহেতু আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বাঙালিরা তো নিরামিষ খাবেই। যতই আমি বাইরে থাকি না কেন, আমার মধ্যে এই কালচারগুলো আছে, মানে আমি ছোটো থেকে এরকমভাবে বড় হয়েছি বলে আমি এগুলো মানি। হয়তো অনেকের কাছে এটা একটু মানে গাইয়া ব্যাপার স্যাপার মনে হবে, তবে আমি এরকমই, আমার ভালো লাগে। আর এমনিতেও দেখবে রেগুলার মাছ মাংস খেতে খেতে শরীরেরও একটা অম্বল বা একটা কীরকম লাগে, তখন মনে হয় যে না একটু নিরামিষ খেলে ভালো লাগে। যদিও আজকে একটু প্রবলেম হচ্ছে আমার, কারণ সকালেও পরোটা খেয়েছি, আবার তোমার রাত্রেও হবে কচুরি, মানে পুরোটাই ময়দার। আমি মাকে এইমাত্র ফোনে বলছিলাম যে আমার না বুধবার রাত্রেটা এই যে ওই ভাতটা খাই না, ওই ডাল ভাতে ডিম সেদ্ধ ভাতটা, ওটা খুব ভালো লাগে। দিয়ে মা বলছে নিরামিষভাবে করে খা, আলু ভাতে মাখ আর ডাল ভাতে পেঁয়াজটা দিতে পারবি না। এবার আমার না ওই পেঁয়াজটার জন্যই ভালো লাগে, এবার ওটা না খেলে ভালো লাগবে না, যার কারণে আর হলো না। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো সৌম্য তো খেতে প্রচণ্ডই ভালোবাসে, তাই ভাবলাম ওকে একটু এটা বানিয়ে খাওয়ালে হয়তো খুশি হবে। ওই জন্য আমার বরকে খাওয়ালেই আমার বর খুশি, আর কিছু লাগবে না। তো ওই আর কি, ও ফিরছে জানো তো, ও সিল্ক বোর্ড থেকে আবার একটা বাসে উঠে গিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না বাড়ি আসতে। ও ফোন করেছিল যে আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাচ্ছি, তো ভালোই হবে। ও এলে তারপর হয়তো আলুর দমটা আমি বানাবো। আর এখন আগে ঝটপট করে সন্ধেটা দিয়ে আলুর দমটা রেডি করি। আমি তো এটা বানাবো জানতাম না, যার কারণে আমার মশলাও বাটা নেই, কিছুই নেই, সবটাই আমাকে এখন প্রিপেয়ার করতে হবে। তারপর ময়দাটাও মেখে রাখবো আমি। তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই। হ্যাঁ, আমার সন্ধে দেওয়া তো হয়ে গেল। এই যে ওপরে দিয়েছি ধূপটা, আর যেহেতু নিচে আজকে এখানে পুজো করেছে সকালে সৌম্য, তাই এখানে আমি প্রদীপটা দিয়েছি। তাহলে দুটো জায়গাতেই দুটো দেওয়া হয়ে গেল। তো চলো এবার আলুগুলো ঝটপট করে খোসাটা ছাড়িয়ে নিই, কারণ আলুর দমটা এবার বসিয়ে দেবো। এই যে 7টা 20 কিন্তু বেজে গেছে অলরেডি। আর সৌম্যর ওই যে জামা কাপড় আমি বের করে রেখে দিয়েছি, এসে তো স্নান করবে, তারপর ওটা পরবে। এবার ঝটপট করে আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুর দমটা বসিয়ে দিই। সৌম্য মনে হচ্ছে চলে এসেছে, দাঁড়াও দেখি আগে এখান দিয়ে। হ্যাঁ, কি ব্যাপার, হাত কেন ফাঁকা? জুতো মোজা আমার জন্য? কি, থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো সকাল থেকে উঠে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকালে বলে গেছি, ওই জন্য আর কতবার বলবো, বারবার বলতে নেই। বাবা এরকম ব্যাপার, সবাই কত কত সব দিয়ে দিচ্ছে, গোলাপ জামা প্যান্ট গয়নাগাটি, আর তুমি একটু ভ্যালেন্টাইন বলছো সকালে বলেছি, আবার কি করব? যাক থাক, আমি এখন রাগ করব, যাও তো। আমার এখানে শাস্তি হলো জানো, এই আলুগুলোকে একটু মানে সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখলে, তারপর হাতে করে একটু ভেঙে ভেঙে এইভাবেই আলুর দমটা বানাবো। কিন্তু গিটার ক্লাসে ঢুকে আমার নখগুলো কি তো সমস্ত একদম কেটে ফেলতে হয়েছে। মানে আমি গতকালই নখ কেটেছি, আর নখগুলো আমার না মানে একদম আঙুলের মাংস বেরিয়ে গেছে এরকম। আর ডান হাতের এই আঙুলটা এই দেখো কি অবস্থা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। খোসাগুলো ছাড়াতে গিয়ে, এই কটা আলু ছাড়াতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার জোগাড়। যাই হোক চলো আমি আগে আলুর দমটা বসিয়ে দিই। এখানে তো আমার আলুর দম মোটামুটি আর হয়েই এসেছে, একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব, কারণ আলুগুলো যেহেতু হাফ সেদ্ধ করাই আছে, তাই খুব একটা দেরি হবে না।
আর একটু কাসৌরি মেথি দিলাম, কারণ যেহেতু নিরামিষ এটা দিলে একটু খেতে যদি ভালো লাগে তাই। আর অল্প একটু ভাজা মশলাও দিয়ে দেবো, করা আছে আমার। আর এখানে এখন সৌম্যকে টিফিনের জন্য, মানে এখন তো এসেও কিছু খাবে, তাই ওকে এই কলাই সেদ্ধটা দেবো। এটা হচ্ছে গোটা মুগ, তোমার হচ্ছে শুধু রাঙা আলু আর কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, অল্প একটু নুন মিষ্টি দিয়ে এটা আমি সেদ্ধ করেছিলাম। এটা বানিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলা, তো এটা বেঁচে গিয়েছিল, এখন এটা ওকে গরম করে দিয়ে দিই, ও এটা খেয়ে নিই। আর এবারে প্রথম এটাতে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, বেশ ভালো খেতে হয়েছে। কচুরি বেলা তো চলছে, এটা অলমোস্ট শেষে শেষে। এখানে তেল গরম হচ্ছে আর এই যে এইগুলো বেলা হয়ে গেছে। আজকে একটা নতুন জিনিস দেখলাম, কি দিলে জিরে, জিরে বলছি সরি, জোয়ান 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 কালো জিরে দিয়ে খেয়েছি, জোয়ান দিয়ে এটা আমি প্রথমবার খাবো। ময়দাটা আমি কালো জিরে আর জোয়ান দিয়ে ইয়ে করেছি আর মেখেছি। আলুর দম তো হয়ে গেছে, আর এদিকে রয়েছে পায়েস। ওগুলো সব ওরা সকালে দেখে নিয়েছে। ও আমি তো ছিলাম না। তো চলো এবার ঠাকুরের নাম নিয়ে ছেড়ে দিই। ও মা গো, আমার ভয় করে খুব। এটা কড়াইয়ের থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমি ভেজে দিচ্ছি। না, তোমাকে কিছু করতে হবে। ও মা গো, কচুরি নাকি ফুটবল এটা কিন্তু তোমরা ধরতে পারবে না। আমি নিজে অবাক হয়ে যাই আমি কী করে এত ভালো পারি। এইমাত্র আমার মায়ের সঙ্গে এই কচুরিগুলো বেলতে বেলতে কথা বলছিলাম, তারপর মাকে বললাম মা রাখো, ভিডিওটা তো করব, এখন কথা বললে হবে না, ফোনটা আমার লাগবে, কারণ আমি তো ফোনেই ভিডিও করি। তো মা বললো ঠিক আছে। তো এটাই আর কি, যে মাকে বলছি মা দেখো, আজকে যদি তুমি আমার কাছে থাকতে বা আমার যদি বাড়ি যাওয়ার সুযোগ থাকতো ঘন ঘন, তাহলে হয়তো আমি এই রান্নাগুলো শিখতাম না। আর সত্যি কথা, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন এসব কিচ্ছু করিনি, মানে আমার মা আমাকে করতে দেয়নি। যেতাম হয়তো মা একটু করি নেবো, মা বলতো এই যা তো এখান থেকে, সব গোনাগুন্তি জিনিস উল্টোপাল্টা করে দিবি, আচ্ছা ঠিক ঠিক আছে যা, কালকে করবি কালকে করবি। সেই কালটা কিন্তু আলটিমেটলি আমার জীবনে আর আসেনি, সেটা এখানে এসেই করি। আর ভগবান মনে হয় চায় যে এত কষ্ট করে ভালোবেসে করে, তো তাই জিনিসটাকে নষ্ট করে না। আমি যে কোনো জিনিসই না প্রথমবারেই একদম 10-এ 10 হয়ে যায় আমার, যে প্রথম করছি বলে জীবনে এটা বাজে হলো এরকম কিন্তু আমার হয় না, প্রথমবারেই আমি একদম 100-এ 100। তো এই আর কি, ছাড়তে আমার একটু ভয় করে, কারণ তেল, এই গরম তেলের ব্যাপারটা না আমার খুব ভয় লাগে। কি সুন্দর ফুলবে শুধু দেখো। হ্যাঁ, সৌম্য ঠিকই বলেছে, আমার কড়াইয়ের ইয়েটা ছোট হয়ে গেছে কচুরির থেকে। আমি ভাবলাম এই ছোট কড়াইটাতেই করে নিই, বড় কড়াই আছে আর বের করলাম না। এই কড়াইটায় আলুর দম করলাম, আবার এটা নিজেকে ক্লিন করে নিতে হলো, তারপর আবার এটাতেই কচুরিটা আর কি করছি আমি, কারণ না হলে দিদির কাল চাপ হয়ে যাবে। আর আমি একটু এরকম লাল লাল খেতেই ভালোবাসি, ওই জন্যই আমি লাল লাল করে করছি, বা সৌম্যও ভালোবাসে। তো ঠিক আছে, চলো বাকিগুলো সব ভেজে নিই, তারপর আবার কথা হচ্ছে। সৌম্যকে তো সাজিয়ে গুছিয়ে আমি খেতে দিয়েই দিয়েছি। এখানে আছে আলুর দম, এখানে সিমুয়ের পায়েস, সাথে সন্দেশ আর ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি। এবার সৌম্য খাবে আর খেয়ে দিয়ে বলবে কীরকম হয়েছে। আলুর দমটা দুর্দান্ত হয়েছে, তাই? হুম। আর কচুরিটা একটু মানে মাঝখানটা ফাঁক করে দেখাও কীরকম ইয়ে হয়েছে, ভেতরটায় পুরটা কীরকম চাড়িয়েছে। দেখো পুরো একদম ভরে ভরে ঠেসে পুর দিয়েছি। ভালো হয়েছে? সব ভেঙে ফেলছে বর আমার, থালা বাটি ভেঙে দিচ্ছে। বরকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো কি, বরের আমার হাতে পায়ে লক্ষ্মী, সব ভেঙে ফেলে। তোমার ঘুম পেয়েছে খুব? সেটা পেয়েছে। তাহলে তুমি খাবারটা খেয়ে নাও, আর পায়েসটা একটু খেয়ে নাও আগে। এটাও দুর্দান্ত। কিরকম যেন শিখিয়ে দেয়া কথা বলছো মনে হচ্ছে। তুমি না ঠিকভাবে একটুখানি বেশ যেরকম ফুড ব্লগাররা বলে না, ওরকম বলতে পারছো না। তোমাকে ফুড ব্লগ দেখতে হবে, বুঝেছো? তো চলো এবার আমি খেয়ে নিই ঝটপট করে। আর তোমরা আজকে কিন্তু সরস্বতী পুজোয় কে কী খেলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি ঝটপট করে খেয়ে নিই, তারপর ব্লগটা এন্ড করছি।
কোনো কিছু ভালো রান্না করা যেমন মানে ঝামেলার বা কষ্টের, তেমন হচ্ছে রান্নাঘরটা রান্না করার পর ক্লিন করাটা হচ্ছে আরও কষ্টের, জানো তো। আমার নতুন নতুন রান্না করতে ভালো লাগে, কিন্তু ওই রান্না করার পর সকাল আবার রাত্রি রান্নাঘর ক্লিন করা এ বড্ড বিরক্তের কাজ আমার। সকালবেলা ওই জন্য আমি বেশিরভাগ দিন রান্নাটা সেরে রাখতে চাই, যাতে সন্ধ্যেবেলা মাইক্রোওভেনে মানে রাত্রে মাইক্রোওভেনে গরম করলেই হয়ে যায়, আর আমাকে গ্যাস ট্যাস না মুছতে হয়। তো এই আর কি, এখন সমস্ত কিছু ক্লিন করলাম জানো, আবার একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম, কারণ সকালবেলা উঠে না ওরকম নোংরা রান্নাঘরে রান্না করতে একদম ভালো লাগে না। তো ওই আর কি, এতক্ষণে আমার ছুটি হলো, সেই সকাল থেকে উঠে টুকটুক করে কাজ হতেই থাকে। আজকে কাচাকুচি করতে হয়েছে অনেক, হাতটা একটু ব্যথা লাগছে, এবার শুয়ে পড়বো। তাই আজকের ব্লগটা এতটাই থাকলো। আর ভ্যালেন্টাইন্স ডে কে কীরকমভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার তো মোটামুটি কাটলো, খুব একটা ভালো কাটলো না, কারণ আমার বর আমাকে কিছুই গিফট দিল না, শুধু দুটো ক্যাডবেরি নিয়ে চলে এলো। কি আর করব, জন্মদিনে কিছুদিন আগে একটা বড় জিনিস দিয়েছে, তাই বেশি চাপ দিতে পারিও না, কারণ সমস্তটা তো বুঝে চলতে হবে। তো আমি বুঝিও, যার কারণে আর কিছু মানে বললাম না। তো ঠিক আছে চলো, এবছর হয়নি তো কী হবে, পরের বছর। আর আমার প্রবলেমটা কী জানো তো, আমার 5th ফেব্রুয়ারি হচ্ছে জন্মদিন, আর ওই ফেব্রুয়ারিতে যে ডেগুলো শুরু হয় না, ওটা 7 তারিখ থেকে শুরু হয়ে যায়, মাঝে একটা দিন। আমি আজকেই আমার মাইমাকে বলছিলাম যে আমার জন্মদিনটা যদি ওই মাঝামাঝি করে হতো, জুন জুলাই করে, তাহলে বেশ ভালো হতো জানো তো। তাহলে আমি দুবার গিফট পেতাম, ওই ফেব্রুয়ারির ডেগুলোতেও পেতাম, প্লাস আবার আমার জন্মদিনে পেতাম। কিন্তু আমার কপাল খারাপ, আমার সব কিছুই একসঙ্গে পড়ে গেছে। তো যাই হোক, তোমরা কে কীভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আপকামিং ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমার বর আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দেয়নি তো কী হবে, আমাদের মানে এই বছরই একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে, কারণ যেহেতু আমাদের হানিমুন হয়নি বিয়ের পর থেকে, 1 বছর 1-2 মাস হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু সৌম্য ছুটি পেতো না বলে, মানে আগে যে কোম্পানিতে জব করতো একদমই ছুটি থাকতো না, যার কারণে আমাদের হানিমুন এখনও পর্যন্ত হয়নি। আর আমরা খুব রিসেন্ট একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছি, জানি না ও অফিস থেকে ছুটি পাবে কি না, হোপফুলি পেয়ে যাবে, যদি অ্যারেঞ্জ করতে পারে তাহলে আমরা হয়তো বা এপ্রিলের এন্ডে বা মেতে এরকম যাব আর কি বেড়াতে। তো কোথায় যাব এখন বলছি না, তবে এই জায়গাটা আমার অনেক ছোট্ট থেকে যাওয়ার ইচ্ছা ছিল, আমার ছোট থেকেই ইচ্ছে ছিল যে একবার না একবার এই জায়গাটা যাব। তারপরে যখন বড় হয়েছি ভেবেছিলাম বিয়ের পর বরের সঙ্গে 2টো জায়গা আমার ডেস্টিনেশন ছিল, ড্রিম ডেস্টিনেশন বলে না, তো 2টো ছিল, তার মধ্যে এটা একটা। তো এই জায়গাটাতে ফাইনালি যাওয়া হবে মনে হচ্ছে। তাই ব্লগগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করোনি, ঠিক আছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।